আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে নতুন একটি ভিডিও দিয়ে। তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছি আমি কী বিষয় নিয়ে ভিডিও করছি। তো বেশ কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি কিছু ব্যক্তিগত কিছু কাজের জন্য। তো চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও। তো আজকে আমরা এতদিন অ্যাডোবি ফটোশপে মাস্কিং দেখছি, আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ছবির মধ্যে কীভাবে মাস্কিং করব সেটা দেখব আমরা। তো 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 শুরু করি, বেশি কথা বলবো না। শুরুতে আমি সফটওয়্যারটি ওপেন করলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর। যদি আপনারা যারা নতুন ভিডিওটি দেখতেছেন, যদি সফটওয়্যারটি না থেকে থাকে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো সফটওয়্যার লিঙ্কটা, ওখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারেন। আর যারা আগে থেকে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই মনে করেন, প্রথমে আমাদের একটা কাজ করতে হবে। আপনাদের তো শেপের বিষয়গুলো আমি দেখাচ্ছি, তাই না? আপনারা তো ক্লিয়ার এই বিষয়ে, শেপ বিষয় নিয়ে আপনারা তো ক্লিয়ার। তো প্রথমে মনে করেন আমি একটা ছবি নিয়ে আসবো, যেহেতু ছবির কাজ করব। ফাইল থেকে ওপেনে যাবেন, ওপেন থেকে আপনার ডেস্কটপ থেকে আপনি যে কোনো ছবি নিয়ে আসতে পারবেন। ছবি যে মনে করেন আমি এই গাড়ির ছবিটা আমার ডেস্কটপ থেকে এই গাড়ির ছবিটা মনে করেন নিয়ে আসলাম, ওপেন করলাম। ঠিক আছে, নতুনভাবে কিন্তু অনেক বড় আকারে কিন্তু এটা হয়েছে। এটা আমি একটু জুম আউট করি। জুম আউট কীভাবে করতে এটা তো জানেন, কন্ট্রোল তারপর শিফট চাপবেন, দেখেন এটা হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু ছোটো করে নিই, এটা চতুর্ভাবে সব ছোটো করার জন্য শিফট চাপবেন, ছোটো হয়ে যাবে। এটাকে আমি টেনে ধরে এর উপর ক্লিক করে এই পাশে নিয়ে আসলাম, একটা নতুন একটা ডকুমেন্টে, তাই না? এটা নিয়ে আসলাম। মনে করেন এই গাড়িটা আছে, মনে করেন আপনি বিভিন্ন ধরনের ডিজাইনে দেখেন না যে শেপের মধ্যে গাড়িগুলো থাকে, সুইগি এরকমভাবে থাকে, দেখছেন তো অনেক অনেক রকমভাবে শেপের মধ্যে। মনে করেন আমি একটা শেপের মধ্যে রাখবো, মনে করেন একটা একটা রেক্টেঙ্গুলার টুল, মনে করেন একটা রেক্টেঙ্গুলার ইলিশ টুলটা নিলাম। মনে করেন আপনি একটা এখান থেকে ধরে করেন একটা একটা শেপ নিলাম, এটা আনুমানিক আপনাকে ইনসাফ বোঝানোর জন্য। এটা নিয়ে আমি সুন্দরভাবে এখানে রাখলাম। এটা আমরা একটু ছোটো করলাম, শিফট চাপে একটা হয়ে যাবে। মনে করেন আমি এইটুকু নিব, এইটুকু যেন আমার কিয়ার মধ্যে থাকে, ডিজাইনের মধ্যে থাকে, এই ফোকাসিংটা যেন থাকে, তাই না? এইটুকু অংশ যেন থাকে। এটা আমি কি করব, এটা আপনি কি করবেন, যদি কোনো অবস্থাতেই আগে দেখাই, এই দুটোকে টোটালি সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করবেন, এই যে মার্কস অ্যান্ড ক্লিপিং মার্কস আছে না, এটা ক্লিক করবেন। দেখছেন এই গোল বৃত্তের উপর কি সুন্দরভাবে আছে না, সুন্দরভাবে আপনার শেপটা হয়ে গেল না? এই হচ্ছে বিষয়। মনে করেন এখানে রাখলাম। এখন আরেকটা বিষয় দেখাই, মনে করেন আরেকটা ছবি নিয়ে আসি, এটা আমি কাটে দিলাম। মনে করেন আরেকটা ছবি নিয়ে আসি, ওপেন ছবি নিয়ে আসলাম। মনে করেন আমি এই ছবিটা নিয়ে আসলাম, তাই না? এই ছবিটা নিয়ে আসলাম, দেখছেন এই ছবিটা। মনে করেন এটা একটু বড় করলাম, কার্ভ দেখাচ্ছে, জেনারেট করলাম, সেটাই শিফট চাপে অ্যাকুরেটভাবে, সবসময় শিফট চাপবেন, তাহলে ছবিটা অ্যাকুরেটলিভাবে চলে আসবে, তাই না? দেখছেন কি সুন্দর ছবিটা, তাই না? এখন আপনি কী করবেন, এই শেপটাকে একটা পলিগন টুলের মধ্যে রাখবেন। পলিগন টুলটা আছে না, পলিগন পলিগন টুলের মধ্যে রাখবেন। ঠিক আছে, এই পলিগন টুলটার মধ্যে এখানে রাখবেন, এখানে রাখলাম। এই মনে করেন এই পলিগন টুলটা আমি এখানে রাখলাম, তাই না? এটা আমি একটু সোজা করে নিই। দেখছেন তো ডিজাইন, অনেক রকম ডিজাইনের মধ্যে দেখছেন না, পলিগন টুল ইলিশ টুলটির মধ্যে ছবির মধ্যে থাকে, তাই না? মনে করেন এটা আমি রাখলাম, তাই না? আবার সেরকমভাবে দুটোকে সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, হয়ে গেল। খুব সুন্দরভাবে হয়ে গেছে না? কোনো ক্রিয়া করা লাগছে, কোনো কঠিন কিচ্ছু কিন্তু না। আসলে একটা টিউটোরিয়ালে সব কিছু দেখানো সম্ভব না। আজকে আমি এই টুলসের বেসিক বিষয়টা আপনাদের দেখাই দিলাম। এরপর আরেকটা টিউটোরিয়াল দেখাবো, ওখানে একটু লং হবে। ওখানে আমি শেপগুলো কীভাবে সুন্দরভাবে ব্যবহার করবেন, সুন্দরভাবে কাজ করবেন, সূক্ষ্মভাবে দেখাই দিব নেক্সট টিউটোরিয়ালে। তো আপনারা এই টুল আমি যেভাবে কাজগুলো করলাম আপনি সেমভাবে প্র্যাকটিস করবেন, আশা করি ভালো কিছু করতে পারবেন, বা এই টুলসের মাধ্যমে আপনি ক্লিয়ার ধারণ করতে পারবেন। ঠিক আছে,
তো আমি এটাকে আবার একটু জেড দিই, ব্যাক করে নিই। জেড দেওয়ার জন্য কন্ট্রোল জেড দেখেন, কন্ট্রোল জেড, ঠিক আছে। এখানে আরেকটা বিষয় আছে, মনে করেন কোনো অবস্থায় আপনি একটা শেপ নিয়েছেন, শেপ নিয়ে আমি যেমন খুব সুন্দরভাবে এটা কালারটাকে চেঞ্জ করে দিই, ঠিক আছে। মনে করেন কোনো অবস্থায় শেপটা আপনি তৈরি করছেন, করে আপনি এখানে নিয়ে আসতেছেন, এভাবে টেনে নিয়ে আসতেছেন, কিন্তু দেখতেছেন শেপটা নেই, তাই না? হতে পারে, তো হবেই, কিন্তু অনেক সময় আপনাদের এগুলো হবে, দেখবেন যে শেপটা নাই। আসলে শেপটা কি আসলে কি নাই? শেপটা কোথায় গেল? শেপটা আসলে এই ইমেজটার পিছনে আছে, দেখেন আমি দুটো সিলেক্ট করে দেখেন, দেখছেন হয়েছে, যাচ্ছে। এখন যদি আমি এই দুইটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে যদি ক্লিপিং মাস্ক করে দিই, হবে? কখনোই হবে না। এই বিষয়টা মাথায় রাখবেন, কিন্তু আমি আবার বলতেছি, মনে করেন শেপ আপনি একটা সুন্দরভাবে তৈরি করলেন, মনে করেন এই শেপটা বাদ দিলাম, অন্য একটা টুলস নিয়ে আসলাম, মনে করেন ইলিপ টুলটা গিয়ে সুন্দরভাবে এটা নিয়ে আসলেন, নিয়ে আসার পর কী করলাম, খুব সুন্দরভাবে আপনি এখানে নিয়ে আসলেন। কোনো অবস্থায় এই স্টুডেন্ট নিলেন, কোনো অবস্থায় আপনি এখানে নিয়ে আসতেছেন, দেখতেছেন শেপটা নাই, শেপটা দেখা যাচ্ছে না, তার মানে শেপটা নিচে চলে গেছে, আমি যদি এই অবস্থায় আপনাকে, তো আমি দেখাইছি, আপনি মনে করতে পারেন যে ভাই তো দেখাইছে যেভাবে করলে, দুইটা সিলেক্ট করে অবস্থা রাইট বাটন ক্লিক করলে ক্লিক মাস, দেখছেন হচ্ছে? এভাবে কিন্তু কখনোই হবে না, আপনাদের এই জিনিসটা মনে রাখতে হবে। এইটাকে ঠিক করার জন্য আপনাকে কী করতে হবে, এটা রাইট, মনে করেন এইভাবে হয়ে গেছে, আপনি এটাকে সিলেক্ট করবেন, ইমেজ বা যে কোনো ছবি আপনি যেটাকে আপনি কাজ করবেন বা কাটবেন, এখানে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে কী লেখা আছে, সেন্ড টু ব্যাক, ব্যাক মানে পিছনে চলে যাবে, বুঝতে পারছেন? পিছনে চলে যাবে। এই দুইটা ক্লিক করলাম, আবার রাইট বাটন দুইটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে ক্লিক হয়ে গেছে, দেখছেন হয়ে গেছে, খুব সহজে হয়ে গেছে। এখন আরেকটা বিষয় এখানে ইন্টারেস্টিং আরেকটা বিষয় দেখাই দিই। মনে করেন ছবিটা দেখেন, আমার কিন্তু একটু মনে হচ্ছে ছবিটাকে আমি একটু উপরে উঠে নিয়ে আসবো, এটা কীভাবে কাজ করবেন? এটা কি সম্ভব? মনে করেন ছবিটা এখানে আছে, আমি সব কিছু করা শেষ, আমার কেন যেন মনে হচ্ছে ছবিটা আরেকটু আমাকে এই পাশে নিয়ে আসার দরকার, এই পাশে একটু উঠাই দেওয়া দরকার, তাই না? এটা কীভাবে করবে? এটাকে এর উপর ডবল ক্লিক করবেন, করে দেখেন, দেখছেন শুধু ছবিটা নড়তেছে না, শেপ নড়তেছে, এরপর ডবল ক্লিক করে দেখবেন এরকম একটা হিডিং অবস্থা আসবে, আমি সুন্দরভাবে একটু দেখলাম, দেখেন, দেখছেন হয়ে গেছে, খুব সহজে কিন্তু এটা হয়ে গেছে। এটা কিন্তু আহামরি কোনো কঠিন কিছু না। এরকম মাস্ক এই টুলসের মাধ্যমে আসলে নতুন নতুন কিছু জিনিস তৈরি করা যায়, যা আমি নেক্সট ক্লাসে আপনাদের খুব সহজে দেখা দিব। তো ওই ভিডিওটি দেখার সবাইকে আমন্ত্রণ রইল। তো আজকে যে জিনিসটা দেখালাম আপনারা প্র্যাকটিস করেন, আশা করি ভালো কিছু করতে পারবেন। তো পরিশেষে একটা কথাই বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। অবশ্যই ভালো হোক মন্দ হোক একটু কমেন্ট করে জানাই দেবেন, তাহলে আমার বিষয়টা ভালো লাগবে যে আমার ভিডিওটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে।